আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর পূর্ববর্তী যত নবী রাসূলগণের শরীয়ত ছিল সব মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন যদি বর্তমানে কোনো উম্মত যদি কহে কি যে এটা মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল তাই আমি এটা পালন করছি, উপায় নেই, যেহেতু এটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন যে ইন্না নাসমাউ আহাদিসা মিন ইয়াহুদিন তুজিবুনা, কইছে আল্লাহ রাসূল ইহুদিদের কাছ থেকে বড় চমৎকার উপদেশ শুনি, খুব ভালো লাগে আল্লাহ রাসূল, একটু যদি আপনি উপদেশ দিতেন আফা নাকতুবু বাদাহা, তাহলে এগুলোকে একটু লেখা রাখতাম। আল্লাহ রাসূল খুব ভালো ভালো উপদেশ দেয় মুসা আলাইহিস সালামের, ইহুদিদের কাছ থেকে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাউ কানা মুসা হাইয়াম্মা ওয়াসিআহু তাবাই, কই যারে শুনো মুসা আলাইহিস সালাম বা তাওরাত কিতাব থেকে ইহুদিরা যে অবাক করার নসিহত তোমাদেরকে শোনায়, যেটা তোমরা লেখা রাখার জন্য আমার কাছে অনুমতি চাচ্ছ, তোমরা শুনে রাখো আল্লাহ পাকের নবী এবং রাসূল মুসা আলাইহিস সালামও যদি আজকে বেঁচে থাকতেন আমার অনুসরণ করা ছাড়া গত্যান্তর থাকতো না। অর্থাৎ আমি আগমনের পর পূর্বের সমস্ত নবী রাসূলগণের শরীয়ত রহিত হয়ে গেছে, তাই আমার এই যে শরীয়ত এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ক্লিয়ার যে উম্মতে মুহাম্মদী হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ ছাড়া কোনো বান্দা যদি অন্যান্য নবী রাসূলগণের কোনো একটা শরীয়তের নিয়ম কানুন যদি মানার দোহাই দেয় যেটা আমাদের শরীয়তে নাই, বাতিল বাতিল। এই কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেলাফতের যে দুইটা অবস্থা, কয়টা অবস্থা? দুইটা, একটা হলো দাওয়াত আর একটা হলো হুকুমত। এই দুইটা যেহেতু তিনি পালন করে গেছেন, তাই এই শরীয়ত আমাদের উপরেও পালন করা জরুরি। কি বলেন? পালন করা জরুরি। কেউ যদি বলেন যে ঈসা আলাইহিস সালাম তিনি হুকুমত পালন করেননি, তিনি দাওয়াতটা পালন করেছেন, এ কথা গ্রহণযোগ্য হবে না, এটা বুঝতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দাওয়াত আর যে হুকুমত, এই দুইটার বিষয়ে বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে যত ওলামায়ে কেরাম আছেন দাওয়াতের কাজ করেন, হয় বিনিময় হোক অথবা অবিনিময় হোক, করে, এ কাজটা পালন করে। কিন্তু হুকুমতের অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার বিষয়ে অনেকেই গায়ে এড়িয়ে যান, এইটা খুব কঠিন। হুকুমতের বিষয়ে যাব, এখানে অনেক ধর পাকড় জুলুম নির্যাতন অনেক সহ্য করতে হবে, এই পথ বড় কঠিন, তাই এই পথে নামতে চান না। তাই মানুষকে মিথ্যা মিথ্যা কথা কইয়ে শুধুমাত্র দাওয়াতি কাজের আঞ্জামটা দিয়ে থাকেন। খুব ভালো করে বুঝি, এটা বুঝতে হবে। কিন্তু তো যারা হুকুমত আর দাওয়াত দুটোই পালন করেন তারা দাওয়াতি মাওলানারাকে হেভি গালি দেয়। কি বলেন? এটাকে ভালো চোখে দেখে না। কি বলে জানেন? ঘরের কোনায় তসবিহ টিপলে চলবে, ঘরের কোনায় তাহাজ্জুদ আর নফল ইবাদত নিয়ে বসে থাকলে চলবে, তারপরে পাগড়ি মাথায় দিয়া সুন্দর বড় হুজুর আলখেল্লা পড়ে থাকলে কি চলবে? মানে এইরকম কটাক্ষ পাত করে কিন্তু কথা বলেন, খেয়াল করিয়েন। উচিত না, উচিত না। তাদেরকে বলতে হবে যে ভাই খেলাফতের কাজ হলো দুটা, একটা হলো হুকুমত, একটা দাওয়াত। তো দাওয়াতটা মাশাআল্লাহ তুমি পালন করছো আলহামদুলিল্লাহ, কিন্তু একটু হুকুমতের পথে বাড়িয়ে আইসো ভাই। তসবিহ টিপাটা যদি সুন্নত হয় ওটাকে কটাক্ষপাত করে লাভ নাই। জামাটা যদি সুন্নতি জামা হয়, এই জামাটাকে আল খেল্লা বলে কটাক্ষপাত করা নবীর সুন্নতের সাথে এটা অবমাননা করা হয়। নফল ইবাদত করা যদি শরীয়তের বিধান হয় ওইটাকে কটাক্ষপাত করে কথা বলা উচিত নয়, কারণ খেলাফতের একটা অংশ তো পালন করে বেচারা, ঠিক আছে? তাই অপর অংশ পালন করবার জন্য তাকে আহ্বান করতে হবে। কি বলেন? তাকে আহ্বান করতে হবে।
তাকে শত্রু ভাবলে চলবে না। এই একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে শত্রু ভাবতে গিয়েই ওলামা ইকরামদের মাঝে ডিভাইডেশন হয়ে গেছে। এই ডিভাইডেশনের ভিত্তি কোথায়? আর যারা মনে করেন যে হুকুমত পালন করলে অনেক মানুষের কাছে খারাপ হইতে হবে, বলবে কি যে হুজুর মেম্বারে বইসা রাজনীতি শিখে নিয়েছে। কোন কোন মুসল্লিরা জানে যে আসলে ধর্মে তো রাজনীতি নাই, হুজুরেরাও রাজনীতি করছে। এইরকম বিভিন্ন ভাবে কিন্তু হুজুরেরা সেই সমস্ত মানুষদের কথার চুলে পরিণত